নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আমি একটা দারুণ নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো মাছের অমলেট। তার জন্য আমাকে পেঁয়াজ একটা নিয়ে নেব, একটা টমেটো নিয়ে নেব, ধনেপাতা, রসুন আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি একটাই নিয়েছি। আমি যেহেতু গুঁড়ো লঙ্কা দেবো সেই জন্য আমি একটাই নিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণেও দিতে পারেন। আমি আর হাফ পেঁয়াজ নেব আর 100 গ্রামের মতন নেব বেসন। দুটো মাছের জন্য 100 গ্রাম বেসন যথেষ্ট। আর পরপর আমি এইভাবে সব কেটে আনাজগুলোকে প্রথমে এক জায়গায় করে নিচ্ছি। তারপরে আমি এটা মাছটাকে বেছে আমি গুলবো। আর সেই জন্য আগে এই সবজিগুলোকে আমাকে কেটে নিতে হবে। ভালো করে একদম ছোট ছোট করে পিস করে কাটতে হবে, যাতে পুরো ব্যাটারটার সঙ্গে ভালোভাবে মিশে যায়। আমি কিছুটা ধনেপাতা নিয়েছি আর একটার মতো কাঁচা লঙ্কা নিয়েছি। একটু গুঁড়ো লঙ্কা যেহেতু দেব সেই জন্য একটার মতো নিয়েছি। আমি মাছটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। ছাঁকনি জাতীয় জায়গার মধ্যে যে ফুটো ফুটো থালাগুলো হয় তার মধ্যে করে দুটো মাছকে আমি নুন মাখিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে এর মধ্যেই একদম রসুনগুলোকে আমি কুড়ে দিয়ে দিচ্ছি। রসুনের খোসা সমেতেই আমি নিয়েছি। আর এইভাবে নিয়ে করলে পরে রসুনের খোসাটা একদমই আলাদা হয়ে যায়, আলাদা করে আর ছাড়াবার দরকার পড়ে না। হাতে যাদের কম সময় থাকে তারা কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারেন। আমি একটুখানি দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ আর দিলাম আদা গুঁড়ো। যেহেতু আদাটা ছিল না আমার কাছে সেই জন্য গুঁড়োটাই আমি দিয়েছি। আর সব মিশ্রণ পরপর দিয়ে নুন দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। প্রথমে নুন দিয়ে মাখিয়ে নিয়েছি, তাহলে পেঁয়াজটাকেও মজে যাবে। আর জিরে গুঁড়ো সামান্য দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা কিন্তু 100 গ্রামের মতোই আছে, আমার একদম পুরো মাপ করা। এখানে প্রায় 4টা থেকে 5টার মতন অমলেট হবে। খেতে কিন্তু সত্যি সত্যি দুর্দান্ত হয়েছিল। আমি একটুখানি গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছি। কেন কি গরম মশলা গুঁড়ো এই কারণে দিয়েছি, যেহেতু মাছ এটা একটুখানি আষ্টে গন্ধ মাছের একটা থাকে, সেই জন্য গরম মশলা গুঁড়ো সামান্য একটু দিতেই তাহলে কিন্তু যে আষ্টে গন্ধটা সেটা একদমই থাকবে না। এবং জল দিয়ে ব্যাটারটাকে এমনভাবে গুলতে হবে, না খুব বেশি মোটা না বেশি পাতলা। এই যে গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম, একদম লাস্টেই আমি দিয়েছি গরম মশলা গুঁড়োটা। দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে আমি ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে 2 হাতা করে এরভাবে দিয়ে ভালো করে রাউন্ড করে তারপরে একদম আঁচটাকে কমিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। এইভাবে করলে ভেতরের যে জিনিসগুলো আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে এবং কাঁচা যে বেসনটা একটু হতে সময় লাগে, যে মাছটা আছে সেটাও হতে সময় লাগবে। তার জন্য একদম আঁচটা কম করে কিন্তু ঢাকা দিয়ে সাইড থেকে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, তাহলে ভেতরের পোর্শনটা আরও বেশি ভালো ভাজা হয়ে যাবে। এইভাবে করে একটা একটা করে আমি অমলেটগুলোকে তুলে নেব। এটা ডাল ভাতের সাথে বা এমনিও যদি কোনো রকম বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে আপনারা কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন। আর সামান্য একটু টমেটো কেচাপ দিয়ে দেব, তার সাথে পরিবেশন করছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। প্রথমে ভেবেছিলাম কেমন হবে, কিন্তু খেতে এত ভালো হয়েছিল যে 1 নিমিষের মধ্যে সব খাবারই আমার শেষ হয়ে গেল। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে শেয়ার, লাইক, কমেন্ট করবেন। ধন্যবাদ।